তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আপনাদের আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আপনাদের কী কী ন্যূনতম ডকুমেন্টস লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি পুরুলিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে purulia.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে পুরুলিয়া জেলা আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কী সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আপনাদের আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আপনাদের কী কী ন্যূনতম ডকুমেন্টস লাগবে, সেগুলো সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ আলোচনাটি এবং সম্পূর্ণ বিস্তারিত হিস্টোরিক্যালি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পিডিএফটি ওপেন করে নিয়েছি। ওপরেই লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার পুরুলিয়া সদর এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এটা 16 তারিখে কিন্তু পাবলিশ করা হয়েছে। কি বলছে দেখুন এবার, নোটিস ইজ হিয়ার বাই গিভেন ইন পারসুয়েন্স অফ মেমো নাম্বার এখানে দেওয়া আছে, ডেট দেওয়া আছে, অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অর্থাৎ এটা কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম অফিসে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। পুরুলিয়া মিড ডে মিল সেল, রিড উইথ মেমো নাম্বার, এখানে মেমো নাম্বারও দেওয়া আছে, ডেটেড অফ এখানে দেওয়া আছে। ম্যাজিস্ট্রেট পুরুলিয়া ডে মিল ফর এঙ্গেজমেন্ট অফ 1 ডাটা এন্ট্রি অপারেটর, মিনস হচ্ছে ডিইউ, অর্থাৎ আমাদের একটি পোস্টে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু নিয়োগ করা হবে। অবশ্যই সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে হবে এবং পুরুলিয়া মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আপনাদের পুরুলিয়ার যে পৌরসভা আছে সেই পৌরসভাতে। ওকে, তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে যে আপনাদের ভাইট যে নোটিফিকেশানটা রয়েছিল সেই নোটিফিকেশান অনুযায়ী তো আপনাদের একটি মাত্র পোস্টের জন্য এঙ্গেজমেন্ট হবে। সেটা কোন পদের জন্য? ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য। ওকে, পুরুলিয়া মিউনিসিপ্যালিটিতে কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চেয়েছে সেটা এবার আমরা দেখব। গ্র্যাজুয়েশন ইন এনি ব্রাঞ্চ ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভিং সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যাটলিস্ট 6 মান্থস, অর্থাৎ আপনাদের অবশ্যই 6 মান্থসে কিন্তু একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো ব্রাঞ্চ থেকে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। টেকনিক্যাল নলেজ কী লাগবে? ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার উইথ অপারেটিং নলেজ অফ MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, MS অ্যাক্সেস অ্যান্ড ইন্টারনেট অ্যান্ড হ্যাভিং মিনিমাম টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ডস পার মিনিট। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনাদের কিন্তু অবশ্যই কম্পিউটারের নলেজ থাকতে হবে, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, MS অ্যাক্সেস ইত্যাদির ওপরে কিন্তু আপনাদের অবশ্যই এবং ইন্টারনেটের ওপরে কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের কাজ করার দক্ষতা থাকতে হবে এবং আপনাদের মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ডস পার মিনিট, অর্থাৎ 30 WPM। ওকে, এবং এজ হচ্ছে আপনাদের 40 ইয়ার্স, লেস অন, অর্থাৎ 40 ইয়ার্স বা তার কম হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কোন ডেট অনুযায়ী? 1/1/2023 অনুযায়ী এবং রিল্যাক্সেশন আছে 5 বছরের জন্য, সেটা কাদের জন্য? SC/STদের জন্য, এবং 3 বছরের রিল্যাক্সেশন আছে ওবিসির জন্য। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু আমাদের রিল্যাক্সেশন পেয়ে যাবেন, অর্থাৎ যারা SC হচ্ছে তাদের হচ্ছে, যারা SC এবং ST হচ্ছে তাদের হচ্ছে 40 ইয়ার্স 40+5 হচ্ছে 45 ইয়ার্স, এবং যারা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে 40+3 অর্থাৎ 43 ইয়ার্স অবধি কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের বয়সটা। ওকে, এবং মোড অফ সিলেকশন হচ্ছে ইট উইল বি 3-stage selection process. Candidate will be shortlisted on the basis of academic qualification in of the ratio 1:10 and shortlisted candidates will have to appear a computer test and interview. অর্থাৎ আপনাদের প্রথমে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপর বেস করে 1:10 অনুপাতে কিন্তু আপনাদের একটা রেশিও হবে। সেই রেশিও অনুযায়ী আপনাদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর জন্য কিন্তু আপনাদের অবশ্যই ডাকা হবে। ফাইনাল সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেন ইন একাডেমিক কোয়ালিফিকেশন, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। অর্থাৎ আপনাদের টোটাল ফাইনাল যে রিক্রুটমেন্টটা বা ফাইনাল সিলেকশনটা সেটা হবে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশানে কত পেলেন, আপনাদের কম্পিউটার টেস্টের উপর কত পেলেন এবং ইন্টারভিউর উপর কত পেলেন, সেই সব মিলিয়ে টোটাল একটা আপনাদের যে মার্কস দাঁড়াবে সেই মার্কসের উপর বেস করে কিন্তু আপনাদের অবশ্যই ফাইনাল সিলেকশনটা কিন্তু হবে। Its marks are equal than preference to be given the candidate in inter-senior age as on 1/1/2023। অর্থাৎ এখানে বলতে চাই যে যদি কোনো কারণবশত যদি দুটো প্রার্থী যদি আপনাদের যদি নাম্বার বা একাডেমিক কোয়ালিফিকেশান মিলিয়ে যদি আপনাদের ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে যে মার্কসটা আছে সেই মার্কসটা যদি আপনাদের সেম অ্যাজ ইকুয়াল হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের যে সিনিয়র তার কিন্তু বয়স কিন্তু ধরা হবে 1/1/2023 অনুযায়ী, অর্থাৎ সে কিন্তু সেই পোস্টের জন্য
এলিজিবল, অর্থাৎ সে কিন্তু এগিয়ে যাবে। ওকে, এবং আপনাদের দ্য ডিস্ট্রিবিউশন মার্কস এখানে দেওয়া আছে একাডেমিক মার্কসের উপরে, কোয়ালিফিকেশনের উপর 30 মার্কস এবং কম্পিউটার টেস্টের উপর 10 মার্কস এবং ইন্টারভিউর উপর 10 মার্কস, টোটাল হচ্ছে 50 মার্কস কিন্তু আপনাদের টোটাল থাকছে। এবং ডিইও পোস্টের জন্য আপনাদের অবশ্যই এখানে দেওয়া আছে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন এবং এজ লিমিট দেওয়া আছে, এবং আপনাদের ফিজ লাগবে, ফিজ যেটা প্রফেশনাল ফিজ যেটা দেওয়া হবে আপনাদের সেটা হচ্ছে 13,000 টাকা কিন্তু আপনাদের অবশ্যই দেওয়া হবে, এবং ₹500 per year during first 5 years and thereafter 600 per year in terms of FD মেমো নাম্বার এখানে দেওয়া আছে সেই মেমো নাম্বার অনুযায়ী, অর্থাৎ আমাদের প্রতি বছর কিন্তু 500 টাকা করে আপনাদের বেতন বৃদ্ধি হবে, এবং তারপরে 5 বছর পরে 500 টাকা করে বেতন বৃদ্ধি হয়ে যাওয়ার পরে আপনাদের প্রতি মাসে কিন্তু 600 টাকা করে বেতন বৃদ্ধি হবে এফডি মেমো নাম্বার যেটা আছে সেই মেমো নাম্বার অনুযায়ী। ওকে, এবং প্রসেস অফ অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন শুড বি মেড ইন প্রেসক্রাইবড ফরম্যাট হুইচ উইল বি ডাউনলোড অ্যান্ড ফ্রম দ্য পুরুলিয়া ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এছাড়াও কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যান, সেখানেও কিন্তু আমরা এই অর্থাৎ পিডিএফটা দিয়ে দেবো, এই নোটিসের পিডিএফটা, এছাড়াও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফ আছে সেই পিডিএফটাও কিন্তু আমরা দিয়ে দেবো, আপনাদের মানে অযথা কিন্তু আপনাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে না। ওকে, এবং আপনাদের অবশ্যই অ্যাপ্লিকেশনটা ক্লোজ করতে হবে, এই যে লেখাটা আছে এই লেখাটা লিখে, এবং কোন পোস্টে সেটা অবশ্যই কোন পোস্টে করছেন সেটা কিন্তু আপনারা দেখে নেবেন, অবশ্যই যেন আপনাদের স্পিড পোস্টের মাধ্যমে করতে পারেন যাতে ওটা নির্দিষ্ট ডেটের মধ্যে পৌঁছে যায়। ওকে, সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস লাগবে, যদি SC ST OBC হন তার সেক্ষেত্রে আপনাদের এজ রিল্যাক্সেশনের জন্য অবশ্যই আপনাদের SC ST সার্টিফিকেট লাগবে, এবং ডকুমেন্টালস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, টেকনিক্যাল নলেজ সমস্ত যা রয়েছে সেগুলো কিন্তু আমরা, এছাড়া আপনাদের এজ সার্টিফিকেট, ওকে, সেগুলো সবই কিন্তু আপনারা দেবেন। ওকে, এবং লাস্ট ডেট হচ্ছে সেটা হচ্ছে 22/2/2023 4:30 মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই সম্পূর্ণ ফর্মটি জমা দিয়ে দিতে হবে, এবং এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস বলেছে যেগুলো কিন্তু আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পেরেছেন, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদর্থটি হেল্প করার চেষ্টা করব। তো এতক্ষণ তো নোটিশটা দেখলাম, তো এরপর একবার আমরা সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা এবার দেখে নেবো, এবং সেই ফর্মটা কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবেন। সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করে ফর্মটি ডাউনলোড করে আপনারা নিকটবর্তী কোনো সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ ফর্মটি কিন্তু আপনারা চাইলে, আপনারা যদি চান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা, যদি আপনি অ্যাপ্লাই করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আপনারা সেই ফর্মটি প্রিন্ট আউট করে সম্পূর্ণ ফর্মটা নির্দিষ্টভাবে সঠিকভাবে ফিল আপ করে আপনারা কিন্তু নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট স্থানে আপনারা জমা দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফর্মটা ওপেন করে নিচ্ছি, ওপরে দেওয়া আছে মিউনিসিপ্যালিটি লেভেল DEO আন্ডার CMDMP, এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এবং এখানে আমরা 3.5/3.5 এর একটা 3 মাসের বেশি যেন পুরনো না ছবি হয় সেই রকম ছবি এখানে আপনাকে অবশ্যই দিতে হবে, এবং এখানে আপনার সিগনেচার করতে হবে অ্যাক্রস সিগনেচার, অর্থাৎ ছবি অনুযায়ী, ছবি থেকে যেন বেরিয়ে যায় সেই সিগনেচারটা, মানে ছবির বাইরে থেকে শুরু হবে সিগনেচার এবং বাইরে দিয়ে শেষ হবে, বাইরে গিয়ে যেন শেষ হয় সেরকমভাবে সিগনেচারটা করতে হবে। ওকে, নেম অফ দ্য ক্যান্ডিডেটে এখানে আপনার নাম লিখতে হবে, ফাদার্স নেম লিখতে হবে, মাদার্স নেম লিখতে হবে, ক্যাটাগরি লিখবেন, জেনারেল হবে না, SC হবে না, ST হবে না, OBC হবে, এখানে জেন্ডার লিখবেন মেল অর ফিমেল, ডেট অফ বার্থ লিখবেন, এখানে ডে অর্থাৎ আমরা যদি সাপোজ বলছি আপনার যে ডেটে সেই ডেটটা এখানে লিখবেন। ওকে, এবং তারপর এখানে মান্থ লিখবেন, কোন মান্থে আপনার, অর্থাৎ 1 2 3 4 0 1 0 2 0 3 বা আপ টু 12 অবধি কোন মান্থে আপনার জন্ম হয়েছে, এবং এখানে ইয়ারটা লিখবেন। ওকে, এবং এখানে এজ 1/1/2023 অনুযায়ী আপনার বয়স কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ লিখতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, সিটি, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড লিখতে হবে, এবং এখানে মোবাইল নাম্বার কিন্তু আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে, এবং এখানে একটি মেল আইডিও দিতে হবে। এরপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাধ্যমিক পাস করেছেন অর্থাৎ কোন কোর্স পাস করেছেন, ইউনিভার্সিটি, বোর্ড, ইয়ার অফ পাসিং, ফুল মার্কস অবটেন এবং পার্সেন্টেজ অফ মার্কস, এইভাবে আপনার মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশনের সম্পূর্ণ ফর্মটা এখানে ফিল আপ করতে হবে। এবং এখানে টেকনিক্যাল যদি কোনো এডুকেশন থেকে থাকে অর্থাৎ কম্পিউটার ওরিয়েন্টেড সেটাও কিন্তু এখানে সঠিকভাবে সম্পূর্ণ ফিল আপ করতে হবে, এবং লাস্টে দেখুন এখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে। ডিক্লারেশনটা কি বলছে, I hereby declare that all the statements made by me in the applications form and the information sheet are true and complete or to the best of my knowledge and belief, and that nothing has been concealed or suppressed. I also understand that in case any of my statement is found untrue during any stage of the recruitment and thereafter, I shall be disqualified for the post applied for, and I shall be also liable for a
প্যানেল অ্যাকশন অ্যাজ পার ল। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখানে সম্পূর্ণ উপরোক্ত সমস্তটাই কিন্তু সত্য, এবং এটা যদি কোনোভাবে মিথ্যা বলে প্রমাণ হয় বা প্রমাণিত করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমার সম্পূর্ণ ক্যান্ডিডেটও বাতিল করা হবে, এবং তার সাথে সাথে যদি কোনো শাস্তি দেওয়া হয় সেটাও কিন্তু আমাকে অবশ্যই দেওয়া যেতে পারে। সেটা কিন্তু আপনি এখানে স্বকৃতকার্য বা আপনি সেলফ ডিক্লেয়ার করছেন। ওকে, এখানে আপনার সিগনেচার এবং এখানে এখানে ডেট এবং এখানে প্লেস দিয়ে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবেন, এবং এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ অফিস ইউজের জন্য, সেটা কিন্তু ওরা ছিঁড়ে নেবে, কোনো প্রবলেম নেই। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পেরেছেন, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এছাড়া এই সম্পূর্ণ পিডিএফটি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে খুব সহজে সম্পূর্ণ পিডিএফটিকে কিন্তু আপনারা প্রিন্ট করে নিতে পারেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।